everyone, this is Sanaj and welcome back to my YouTube channel. তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর যেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও আমি বলে দিই। তো আর কিছুদিন পরেই হলো আমার 24th বার্থডে, বাট নো, ইটস নট মাই বার্থডে মান্থ। আমার বার্থডে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। তো আমি না এর আগে কখনোই নিজের জন্য বার্থডে উপলক্ষ করে কিছু কিনিনি। যেটা ভালো লাগতো নর্মালি জাস্ট অর্ডার করে দিতাম বা কিনে নিতাম, কিন্তু এই বছরে আমি ভাবলাম আমি আমার নিজের উইশ লিস্টে যা যা জিনিস পড়ে রয়েছে অনেকদিন ধরে পড়ে জাস্ট মানে আছে, প্রত্যেক সেল বা প্রত্যেক টাইমে আমি জাস্ট ভাবি নেবো এটা না নেবো না, এরকম ভাবতে ভাবতে টাইম পেরিয়ে যায় আর নেওয়া হয়ে ওঠে না। তো ওই সকল জিনিসগুলো আমি ভেবেছিলাম যে এবছর আমি আমার বার্থডেতে নিজেকে উপহার দেবো আর কি। তো সেরকমই কতগুলো জিনিস আমি কিনেছি, যেগুলোর মধ্যে কিছু এসেছে আর কিছু এখনো আসেনি, বাট যেগুলো এসেছে ওগুলো আমার তোমাদেরকে দেখানোর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। সো লেটস স্টার্ট। তো ফার্স্টে রয়েছে এই একটা হিউজ টোট ব্যাগ। এটা আছে মিরাজিও ব্র্যান্ড থেকে। তোমরা জানো যে এই ব্র্যান্ডটার প্রতি আমি কতটা অবসেসড, মানে অলরেডি আমার 14 থেকে 15টা ব্যাগ এই সেম ব্র্যান্ডের রয়েছে। তো প্যাকেজিং তো এরা দারুণ ভাবে দেয়, বাইরের আউটার প্যাকেজিংটা আমি অলরেডি ওপেন করেই ফেলেছি। তো এই হলো টোট ব্যাগটা। এই ব্যাগটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি না অনেক মানে মানুষদেরকেই দেখেছি যারা কোনো জায়গায় বেড়াতে যায় বা কিছু যায়, লাগেজটা যেটা থাকে তার উপরেই আর একটা তাদের হাতে কিন্তু টোট ব্যাগ থাকেই। সেলিব্রিটি হোক বা নর্মাল ক্রিয়েটর হোক, যেই হোক, মানে আমি দেখেছি এয়ারপোর্ট থেকে বেরোনোর টাইমে। এবার এই ধরনের টোট ব্যাগ আমার কাছে না একটাও ছিল না। আমি জাস্ট নর্মাল সিম্পল যে টোট ব্যাগটা হয় ওরকমই ইউজ করি, বা বেশ একটু ক্লাসি অ্যান্ড ফ্যান্সি ধরনের টোট ব্যাগ আমার কাছে ছিল না। তো ভবিষ্যতে কখনো যেতে পারি আর না পারি, বাট শখটা কেন থেকে যায়। তো মিরাজিওর ব্যাগগুলো অনেকটাই এক্সপেন্সিভ এর মধ্যে পড়ে, বাট কোয়ালিটি লেভেলের কোয়ালিটি হয়। তো এই ব্যাগটা 2-3 রকমের কালার ছিল, তার মধ্যে একটা ছিল বেজ, যেটা আমি ভাবছিলাম যে আমি এমন মানুষ না, নোংরা করে ফেলি অনেকটাই লাইট কালারের জিনিসপত্রে। তো ওই জন্য আমি ভাবলাম এই ব্যাগটা যেহেতু প্রচুর পরিমাণে ইউজ হতে চলেছে, তো তার জন্য একটু ডার্ক কালারই নিয়ে নেওয়া যাক। ওই জন্য আমি এই ডার্ক মেরুন টাইপের চেরি কালারটা নিয়েছি, যেটা পিওর লেদারের রয়েছে অ্যান্ড গ্লসি ফিনিশিং এর মধ্যে নয়, এটা একদম ম্যাট ফিনিশিং এর মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটার জিপলকটা এরকম সিস্টেমে ওপেন করা যায়। আর ভিতরের স্পেসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগটার ডিজাইনটা বলছি কারণ এখানে 3 ধরনের সেপারেশন করে এরকম পার্ট করা রয়েছে। এই একটা পোর্শন রয়েছে যার মধ্যেও ছোট্ট একটা জিপলকও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, আমি জানি না ঠিকঠাক ভাবে দেখাতে পারছি কিনা, যেটার মধ্যে তোমরা কিছু কার্ডস অ্যান্ড অল ক্যারি করতেই পারো। আর এই মিডিল পোর্শনেও রয়েছে একটা জিপ এরকম ভাবে, যেটা ওপেন হয়ে যায়। তো এই পোর্শনেও তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর সেম টাইপের এখানেও একটা কম্পার্টমেন্ট কিন্তু দেওয়া রয়েছে, যেটাতেও জলের বোতল অ্যান্ড আইপ্যাড ল্যাপটপ তো আসবে না, এরকম ধরনের এসেন্সিয়াল আরো ধরনের যা যা তোমাদের ক্যারি করতে লাগবে সবকিছু কিন্তু চলে আসবে মোটামুটি। আর আমার এখানে মিরাজিওর লোগোর বেসিসে এরকম একটা ট্যাগ কিন্তু লাগানোই রয়েছে, যেটা দেখতে বেশ ক্লাসি অ্যান্ড এলিগেন্ট লাগছে। অ্যান্ড গোল্ডেন ডিটেইলিং এর মধ্যে রয়েছে জিপলক সিস্টেমটা, যেটা বললাম এরকম ভাবে টেনে অ্যাটাচ করে লাগাতে পারো। অ্যান্ড চেনটাও রয়েছে এখানে গোল্ডেন কালারের মধ্যে, অ্যান্ড লোগোটাও গোল্ডেন। সো ব্ল্যাক অ্যান্ড এরকম ডার্ক একটা কালারের মধ্যে আমি নিয়েছি এই হিউজ একটা টোট ব্যাগ। তো এই ছিল ফার্স্ট প্রোডাক্টটা, যেটা পেয়ে আমি খুবই খুবই হ্যাপি। অনেকদিন ধরে ভাবছিলাম কিনেই নি, তো এবারে ভাবলাম হ্যাঁ ঠিক আছে। নেক্সট আইটেমটা রয়েছে আমার এই বছরে বার্থডে যতগুলো আমি গিফটস নিয়েছি আর কি, তার মধ্যে কিছু এসেছে কিছু আসেনি। যখন বললাম যেগুলো এসেছে ওগুলোই দেখাচ্ছি। তো তার মধ্যে এটা সবচেয়ে এক্সপেন্সিভ, আর এটার পেছনে একটা প্রচুর মানে ইমোশনাল বলো বা আমার মানে অন্তর থেকে আসা একটা অনেস্ট মানে একটা কাহিনী রয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই আজকের দিনে। এটা হলো টাইটান রাগার সেরামিক মডেলের একটা ওয়াচ। আর এই ওয়াচটা শুধুমাত্র ওয়াচ নয়, মানে এটা একটা আলাদা লেভেলের ইমোশন। তোমরা জানো যে আমি কি লেভেলের ওয়াচ পাগলো, মানে ঘড়ির প্রতি আমি একদম অবসেসড। আমার এতগুলো ওয়াচ আমি কিনেই যাই তবুও আমার মন ভরে না। তো এটা সবচেয়ে স্পেশাল, কারণ আমি যখন ক্লাস 6-এ বা 7-এ পড়তাম তখন আমি আমার এক দিদি আমাদের বাড়ি এসেছিল। তো তার হাতে ছিল একটা, তখন বুঝতাম না ব্র্যান্ড নেম, বুঝতাম না, কিছু বুঝতাম না, জাস্ট ওয়াচটা এত ভালো লেগেছিল সেরামিক মডেলের, কিন্তু যেই মডেলটা আজকে অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে নেই, নয়তো আমি ওই ওয়াচটাই নিতাম। তো সেরামিক মডেলের ওটা ছিল। আমাদের বাড়িতে যখন এসেছিল না, ঘড়িটা আমার হাতে হতো না, বাট আমি শুধু না হাতের মধ্যে বসিয়ে বসিয়ে এরকম ভাবে দেখতাম যে এরকম করে আমিও কখন একটা নেবো। কিন্তু আমি ভেবেছিলাম একদম হয়তো অল্প দাম, তখন তো কোনো আইডিয়া ছিল না যে এটা কোনো ব্র্যান্ড বা কিছু। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কত দাম, তখন বললো যে 23,000। আমি মাথায় হাত, যে মানে তখন হয়তো ওইভাবে ভালোভাবে বুঝতাম না যে 23,000 মানে কি, কতটা অ্যামাউন্ট দেখিও নি হয়তো। তো ওইরকম একটা ব্যাপার আর কি। তো আমি ভেবেছিলাম এটা হয়তো আমি কখনোই তো নিতে পারবোই না, বাট আমি যদি পারি তাহলে আমি এরকম একটা ঘড়ি আমিও পরবো, মানে একটা আলাদা লেভেলের কি ইমোশন আমি বোঝাতে পারবো না। আমার ওইটুকু
তখন দিমাগের মধ্যেও না ওইরকম একটা ব্যাপার ছিল যে আমি কখনো না কখনো তো ওটা নেব। দেন তারপরে আমি যখন বড় হই, নিজে ইনকাম করা স্টার্ট করি, আমি এত এত ওয়াচ কিনে নিয়েছি, তার থেকেও এক্সপেন্সিভ। বাট টাইটান রাগার আর যে সেরামিক মডেলের ওয়াচগুলো আমি দেখতাম ঠিক কথাই, কিন্তু পছন্দ আমার হতো না। মানে আমি স্টোরে যেতাম, বারবার সেরামিক মডেলস গুলো দেখতাম, কিন্তু ওই লেভেলে যেটা আমি দেখেছিলাম ব্ল্যাক পার্লের মধ্যে ছিল, আজও আমার চোখে ওই ওয়াচটার ছবি আঁকা রয়েছে। যে মডেলটা কিন্তু আর নেই, মানে ডিসকন্টিনিউ হয়ে গেছে হয়তো, তো পাইনি আমি, সেই জন্য আর অন্য মডেলস আমি ট্রাইও করিনি। কিন্তু ভেবেছিলাম যে কখনো এরপর নেক্সট টাইটান কিনলে আমি সেরামিক কিনবো, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপরে আমি দেখলাম যে অনলাইনে এই মডেলটা অ্যাভেলেবেল রয়েছে, যেটা অফলাইন স্টোরে নেই। আর আমার এত পছন্দ হলো, এত পছন্দ হলো, তো দিস ইজ দ্য ওয়াচ। এটাও ওই রকম লেভেলের প্রাইসেরই, মানে একটা ওয়াচ যেটা আমার টাইটানের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ। সো আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বাট আজকে আমি যেটা অ্যাচিভ করতে পেরেছি ফাইনালি, ওই ছোট্টবেলায় একটা দেখা স্বপ্ন র্যান্ডামলি ভাবে, ওটা আমি আজকে যে ফুলফিল করতে পেরেছি, তো আই এম জাস্ট প্রাউড অফ মাই সেলফ। বাট ওয়াচটা দেখো, গ্রিন হলো মানে এখনকার আমার সবচেয়ে প্রিয় একটা রং এর মধ্যে পড়ে। এই গ্রিনটা এত ভালো লেগেছিল, একটা ডার্ক আর চকচকে এই যে সেরামিক। বাট একটাই দুঃখের বিষয় যে এই ওয়াচটা আমি এর থেকে ছোট আর করতে পারবো না, যেটা আমার হাতে এখন সেইভাবে হয় না। আর একটা ঘর যদি খাটানো যেত, আই থিঙ্ক একটু ঠিকঠাক হতো, হালকা ঢিলা। অ্যান্ড তার মধ্যে অনলি অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে এই পার্টিকুলার সেরামিক মডেলটা। আমি ভীষণ ভীষণ হ্যাপি। এই ওয়াচটা তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ওয়াচ কালেকশনের মধ্যে এটাকে অ্যাড করতে পারার আনন্দটা নেক্সট লেভেলের। তো এই পার্টটা অনেকটাই লং হয়ে গেল, বাট সো সরি ফর দ্যাট। নেক্সট নিয়েছি আমি কয়েকটা জুয়েলারি, বাট এই জুয়েলারি গুলো একটু স্পেশাল, কারণ বলছি আমি আমি না এগুলো অ্যামাজনে দেখেছিলাম, প্রায় মানে 2 বছর আগে দেখেছিলাম। এল রেগালো এই ব্র্যান্ডটার নাম। অনেক না ইউনিক টাইপের ইয়ারিংস আমি দেখতে পাচ্ছিলাম এই ব্র্যান্ডটার তরফ থেকে, বাট কখনোই না কেনা হয়ে উঠছিল না। 3টে ইয়ারিংস নিয়েছি ট্রাই করে দেখার জন্য যে এক্স্যাক্টলি সেম আসে কিনা বা কিরকম কি আসে। বাট আমি এগুলো ডিজাইন দেখে টোটালি অ্যামেজড। ইউনিক বলছি এই কারণে, আমি অনেক রকমারি ইয়ারিংস দেখেছি, বাট এইগুলোর মতো দেখিনি। এগুলো একদম ডিফারেন্ট লুক, একদম ক্রিসমাস টাইপের ভাইবস দিচ্ছে এটা। এত সুন্দর রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে এরকম স্ট্রবেরি ডিটেলিং করা রয়েছে, আর ড্যাংলিং কাইন্ড অফ রয়েছে, এরকম ভাবে জাস্ট পরা যায়, এতটা সুন্দর না। আমি তো এই ব্র্যান্ডটা থেকে আরো অনেকগুলো ইয়ারিংস নেক্সট টাইম কিনতে চলেছি। ওকে, নেক্সট রয়েছে আরো একটা ইয়ারিংস, তো চলো এটাও দেখাই। হালকা গোল্ডেন ফিনিশিং এর মধ্যে দেওয়া রয়েছে, আর বাকিটা সিলভার। আর এটা আসবে এরকম স্টাইলে। যে কারোর এগুলো পছন্দ হবে, যারা একদম হেভি পড়তে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে, আমার মতো যারা একটু আলাদা কিছু চাও, থোড়া হাটকে वाला ডিজাইন, তো তাদেরও খুবই ভালো লেগে থাকবে। আর নেক্সট রয়েছে আরো একটা, এটা আবার এরকম রেড প্যাকেজিং এর মধ্যে দেওয়া রয়েছে, কারণ এটা হলো ক্রিসমাস কালেকশন, যেটা অনেকদিন আগেই পেরিয়ে গেছে। এটা হচ্ছে একটু ইয়ার কাপস ডিজাইনের মধ্যে দেওয়া রয়েছে। এই পার্টটা কানের এই পোর্শন থেকে ঝুলবে, এন্ড ব্যাক সাইডে এই যে এইটা দিয়ে তোমরা কানের ফুটোর মধ্যে ইনসার্ট করে দিতে পারো। প্রত্যেকটা ইয়ারিংসই দুর্দান্ত। এই ব্র্যান্ডটা থেকে ট্রাই করার জন্য আমি যেহেতু নিয়েছিলাম, 3টেই ভালো লেগেছে। নেক্সট টাইম কিন্তু তোমরা আমাকে আরো অনেকগুলো ইয়ারিংস কিনতে দেখতে পাবে। জুয়েলারি পালা গেল, এবার রয়েছে একটা ব্যাগ। যেই ব্যাগটাকেও মানে আমি বহুত দিন আগে উইশ লিস্ট করে রেখেছিলাম, প্রায় 2022-এ আই থিঙ্ক। তো এটা হলো একটা জুট টেক্সচার্ড কাইন্ড অফ ব্যাগ, একদমই সফট, কিন্তু এরকম না। এই ব্যাগটা এরকমই থাকবে, তোমরা এটাকে ভাঁজ বা মুড়তে কিছু করতে পারবে না। তো আমি না পিন্টারেস্টে একটা ফটো দেখেছিলাম পিকনিকের, যেখানে পিকনিক হচ্ছে আর কি অ্যাস্থেটিক ভাবে, আর এরকম একটা ব্যাগ নামানো রয়েছে সাইডে, আর যেই ব্যাগটার মধ্যে সাইড থেকে রিয়েল ফুলগুলো সাজানো রয়েছে আর কি, মানে এটাকে একটা ফ্লাওয়ার বাস্কেট টাইপের ইউজ করা হয়েছে, ওরকম ভাবে নামানো ছিল। তো ওই ব্যাগটা দেখে আমি ভেবেছিলাম যে এরকম ব্যাগ যদি কখনো দেখতে পাই তাহলে আমি অবশ্যই নেবো আর কি। ওই যে বললাম, মোস্ট অফ দ্য জিনিস আমি উইশ লিস্ট থেকে কেনার চেষ্টা করেছি আর কি। কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো। তো তোমাদেরও যদি এরকম কোনো ব্যাগ এর প্রয়োজন থাকে আর কি, তোমরাও কিন্তু নিয়ে নিতেই পারো। নেক্সট অ্যান্ড লাস্ট আইটেমটাও হলো একটা ব্যাগ, মানে মোস্ট অফ দ্য আমি ব্যাগই কিনেছি আর কি, আরো জিনিসগুলো রয়েছে ওগুলো তো আমি তোমাদেরকে পরে পরে দেখাবো আর কি। আর এই ব্যাগটা নেওয়ার একটাই কারণ, এটার কালার। ওই যে বললাম গ্রিনের প্রতি আমি অবসেসড, আর এটাও রয়েছে মিরাজিও ব্র্যান্ড থেকে। তাহলে মিরাজিও ব্র্যান্ডেরই মানে আমি হয়তো ওদের আমাকে না ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে দেওয়া উচিত, নয়তো আমাকে কোলাবের জন্য অ্যাপ্রোচ করা উচিত। আমি এত এত ব্যাগ কিনে নিয়েছি মিরাজিও থেকে। সো এনিওয়েজ, এই ব্যাগটা কেনার আমার দুটো কারণ ছিল। একটা কারণ তো এটার কালার গ্রিনের একটা শেডের মধ্যে রয়েছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে এই পুচকে কয়েন পাউচটা আমার এত ভালো লেগেছিল, মানে আমি একটা ছোট্ট কয়েন পাউচ কিনে নিলেই তো পারতাম, তার জন্য আবার 2-2.5 হাজার টাকার ব্যাগ কেনার তো কোনো প্রয়োজন ছিল না। বাট নো, ওকে, সো দিস ইজ দ্য ব্যাগ। আর কয়েন পাউচটা এত কিউট, তাছাড়াও এটাকে এখান থেকে ডিট্যাচ অ্যান্ড অ্যাটাচ করা যায় জাস্ট লাইক দিস। লুক, এত কিউট না, এটা পুচকু একদম। আমি তো এটা কোনো ব্যবহারই করতাম না, বাট দেখতে জাস্ট কিউট লাগছে। আর এটা ওই আমাদের এখানে এটাকে বলে কলাপাতি সবুজ, আমার দাদি ওটা বলে। এটা আই থিঙ্ক কি গ্রিন, আই ডোন্ট নো। আমাকে এই গ্রিন নিয়ে আরো একটু পড়াশোনা করতে হবে।
সো এনিওয়েজ, তোমরা যদি নাম জেনে থাকো এই গ্রিনটাকে কি বলে তো একটু জানিও। খুব যে স্পেস আছে তা বলবো না, এটার শেপটা একটু না আলাদা রকম। মিরাজের ব্যাগ নিয়েছি আর কোয়ালিটি নিয়ে কোনো মানে কথাই হবে না, ওটা নিয়ে টপিকে বলার কোনো প্রয়োজনই নেই। তোমাদের যার যা ডিজাইন ভালো লাগে তোমরা জাস্ট নিয়ে নিতে পারো মিরাজিও ব্র্যান্ডের, এটুকু মানে একদম গ্যারেন্টি করে আমি বলতেই পারি। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটার যা যা আমি নিজে নিজেকে গিফট করেছি আমার বার্থডের জন্য, প্রি বার্থডে গিফট, তো ওগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তোমাদের যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি, চেক করতে ভুলো না। আর আরো অনেকগুলো জিনিস কিন্তু দেখাতে এখনো বাকি, যেগুলো আমি তোমাদেরকে আগামী দিনে দেখাবো। সো স্টে টিউন। আই হোপ কি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরাও কিছুটা ইন্সপো পেয়েছো। তো নিজে নিজেকে গিফট কিন্তু দেয়া উচিতই, অন্যজন দেবে কখন তার অপেক্ষার থেকে বেটার কি নিজের যদি ক্ষমতা যদি থাকে তো যেটা ভালো লাগে কম্প্রোমাইজ করো না যে পরে কিনবো বা এখন নয় এই ওই এটা সেটা না ভেবে জাস্ট নিজেকে যদি হ্যাপি দেখতে চাও সো জাস্ট গো ফর ইট। যদি তোমার ভালো লাগে থাকে জাস্ট গো ফর ইট, এটুকুই বলবো। তো ভিডিওটা কিরকম লেগেছে তোমাদের অবশ্যই জানিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।